ওই পাষাণেরা নির্মম ভাবে এমন একটা তীর নিক্ষেপ করলো মাসুম বাচ্চার সিনার উপরে এসে পায়ে বাস্ত হয়ে পুরো হয়ে তীরটা বাড়িয়ে যায়। বাবা রক্তে ফিনকিটা বার হতে লেগেছে গিয়ে হুজুরে ইমাম সাহেব মুখ পেশানিটা রক্তে ভিজে যায়। তারিখে সিরাতে কারবালার যে ঘটনা, এটা হলো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, আমরা এটা জানি। কিন্তু ইয়াউমে আশুরা 10ই মুহররম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করে নিলেন, বিতাড়িত করলেন, আবার তিনি বেহেশতে দাখিল করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে তিনি বাঁচিয়ে নিলেন। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মঞ্জুর করে নিলেন। নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন, আপনারা জানেন। পায়ের তলদেশ থেকে, কণ্ঠনালী থেকে জবানে এসে যায়। আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আপনার তাসবিহ তিলাওয়াতটা আমি তো আর পারবো না, কারণ আমার জবান পর্যন্ত এসে গিয়েছে। আপনার ইবাদত তিলাওয়াতটা করার একটু সুযোগ দেন। আপনার মাখলুকাত কীট পোকা আমাকে খাচ্ছে, আমার শরীরের গোস্তটা তার খাদ্য হিসাবে আল্লাহ আপনি কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জবানটা যদি চলে যায়, আল্লাহ আপনি আমার মনিব, আপনি আমার প্রভু, কেমন করে আপনাকে ডাকবো? না 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 না, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে ডাকার মতো আমি আইয়ুব আপনার কাছে ফরিয়াদ করি, আপনাকে তাসবিহ তিলাওয়াত আপনার ডাকার মতো আমাকে সুযোগ করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই বিমার থেকে আপনি নিরাময় করে দেন, সুস্থতা দান করুন। এই 10ই মুহররম নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। ও শোনা ভাইয়েরা, ও নবীরা, সেই পাগলেরা, শুধু তাই নয়, নবী মুসা আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ তাআলা প্লাবন থেকে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন, সৈন্যদের হাত থেকে। ওই দিনটা ছিল 10ই মুহররম, ইয়াউমে আশুরার দিন, আগামী দিন মুহররমের 10 তারিখ। নবী মুসা আলাইহিস সালামের দোয়াটা আমার আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ইয়াকুব আলাইহিস সালাম অনেক শোক, অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক রোদন করেছিলেন। এত কান্নাকাটি করার পরে নিজের বাচ্চাটাকে নিজে ফিরে পেয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সুরাজা ভাইয়ানেরা, ও নবীরা, সেই পাগলেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিনটা
আমার নবীকে সম্মান দিয়ে দান করেছিলেন। নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওফা হিসাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের সম্বোধন করিয়েছিলেন। ও সোনা যা ভাইয়ানেরা, ও নবীরা সেই পাগলেরা, ওই দিনটা আমার আল্লাহর হুকুম হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কেউ থাকবে না। পাহাড় পর্বত নদী নালা আর সে কুরসি কালাম লাহে মাহবুব জমিনে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, ওই দিনটা হবে ইয়াউমে আশুরার দিন, 10 মুহররম। আপনি আমি জানি মুহররমের গুরুত্ব। ওই দিনটা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, যদি জীবিত আমি থাকি নেক্সট বারে পূর্বে এই রোজাটা 9-10 রাখব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজদিক অনুযায়ী ইহুদিরা এই মুহররমের ইয়াউমে আশুরার দিনে 10 তারিখে একটাই রোজা রাখতেন। রাসূল বলেছিলেন ওদের নিসবত অনুযায়ী আমাদের একটা রোজা রাখা যাবে না, পরবর্তীতে আমাদের জোড়া রাখতে হবে 9-10 অথবা 10-11। আফজালুস সিয়াম বাদা রমজান, রমজান মাস তখন ফরজ করা হয়নি। যখন রমজান মাস এসে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, তখন ওই জিনিসটার গুরুত্বটা কমে মুহররম ইয়াউমে আশুরা রোজার উপরে মাহে রমজান শাহরু রমাদান আমরা আল্লাহর দান করলেন। আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রাসূল তখনই বলেছিলেন, বাবা সাহাবীরা তোমরা ইয়াউমে আশুরা রোজাটা রাখো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্বের একটা বছরের সওয়াবটা তাদের নামে আমলে লেখা, বলে সুবহানাল্লাহ। আগামীকাল আমরা সকলে রোজা রাখব, সকলে বলেন ইনশাআল্লাহ। আমার অনেক ভাই রেখেছেন, অনেক মা বোন বেটিরাও রেখেছেন। আজকে 9 তারিখ, আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাখব। এই যে মুহররম, এই শাহাদাতে কারবালার আমরা মোহাব্বত করে ভালোবেসে নবীর আহলে বায়াতের জন্য স্মরণ সবার, আমরা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইনি, গারহিদ শরিয়াতের বারখেলাফ সেই কাজগুলো আমাদের দ্বারা হয়নি। একটু আলোচনা, সিরাত আলোচনা, শাহাদাতে কারবালার মর্মান্তিক যে দুর্ঘটনাটা হৃদয় বিদারক, সেই ঘটনার একটু আলোচনা। যারা এসব আলোচনাটাকে বানচাল করার জন্য মাতম করে এবং হুজুর হুসাইনের কে লক্ষ্য করে খেয়াল করে তারা তাজিয়া করে, লাঠি খেলা করে, সিনারে পরে তাদের হাতটা পায়ে বাস্ত হয়ে যায়। এসব জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাতের
পরিপূর্ণ একটা নিষেধ। যারা করে তারা শিয়াকে একটা দল, রাফিজি একটা দল, সুন্নি একটা দল, আহলে বায়েতের যারা স্মরণ করে দোয়ার মেহফিল, সওয়াব রেসানির মেহফিল করে, তারা হলো আহলে বায়েতের প্রকৃত ভালোবাসার মানুষ। আজকের ইমাম হুসাইন এই গদির জন্য, টাকার জন্য, রাষ্ট্রীয় মর্যাদার জন্য এই আশা তিনি মদিনা শরীফ থেকে কুফার কারবালা প্রান্তরে যান। অনেকে মন্তব্য করে যাবার কারণটাই কি ছিল? এটা আল্লাহর তরফ থেকে একটা হুকুম এসেছে, ডিফেন্সের মোকাবিলায় হযরত ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করবে না, শেয়ার করবে না। সত্য ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য আহলে বায়েত, রাসূল খানদান, খেলাফতি নবাবির বহাল রাখতে, কোরআন সুন্নাহ পরিপূর্ণতা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূলের আদর্শ নীতি সবকিছু জারি রাখতে গিয়ে সত্যের কাছে মোকাবিলায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিফেন্সের মোকাবিলায় আমি যেতে চাই, নতুবা আমাকে সরাসরি নিয়ে যাও, নতুবা আমাকে ছেড়ে দাও। এটাও তিনটে দিক। তারা কোনোদিন তিনটে কথার উপরে তারা গুরুত্ব না দিয়ে কথাটা ভাইলেট করলো, ক্যান্সেল করে দিল। আমার সোনা চা ভাইয়ানেরা, শাহাদাতি কারবালায় শুধু শহীদ তিনি হননি, সাথে সাথে ৭২ জন ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনটাকে জারি রাখার জন্য, রাসূলের রীতিনীতি, রাসূলের সুন্নাতটাকে নিয়ে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, হকের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সৈন্য সঙ্গে যুদ্ধের মোকাবিলায় রাজি হয়ে যান। আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, ও বাবা, ও বাবা সাবিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আপ্যায়ন করি, আমি আদর করি, আমি সোহাগ করি, আমি গালে, মুখে, পেশানিতে সর্ব অবস্থায় চুমা দিয়ে আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন, এমন একটা দিন আসবে বাবা, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়ের জন্য, সত্যকে জিন্দা রাখার জন্য, ডিফেন্সের মোকাবিলায় অন্যায়টাকে প্রতিরোধ করার জন্য আমার নন্দিনী কলিজার লাল ফাতিমা রক্ত জিগার ইমাম হুসাইন শাহাদাতে কারবালায় জীবনটাকে উৎসর্গ করে দিবে।
বিশাল বিস্তারিত একটা ঘটনা। আমার সোনা চাঁদ ভাইজানেরা, আমার আপনার দয়ার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচি আম্মা উম্মে ফজল তিনি খেয়াল দেখেছে। কি দেখেছে? স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পরে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে রাসূলের দরবারে গিয়েছে। কি খেয়াল, কি স্বপ্ন। এক তারিখের ঘটনা, হযরতে রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস খেয়াল দেখেছে। এই খেয়ালটা দেখে ছুটে ছুটে রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে ফজল বিনতে হারিস, আমি গত রাতে আমি স্বপ্ন দেখলাম, খেয়াল দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে নূরানি চারা থেকে ওই গোশত খসে পড়ে আমার বদনে এসে যায়, আমার শরীরে এসে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে ফজল গত রাতে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবিরটা আপনি বলে দেন। কি খেয়াল দেখলো? হুজুরের জিসম থেকে নূরানি চেহারা থেকে গোশত খসে চাচি আম্মা উম্মে ফজলের কোলে এসে পড়েছে। স্বপ্নটা দেখে স্তব্ধ হলেন। স্বপ্নের তাবির যতক্ষণ না ডিসকাস না করা হচ্ছে, জানা না হচ্ছে, ওনার মনে আর শান্তি হচ্ছে না। ছুটে ছুটে কার দরবারে গেল? সেই মহান নেতা, সেই আমাদের রাহাবার, সেই আমাদের পথ প্রদর্শক, সেই আমাদের শান্তিদাতা, আমাদের মুক্তিদাতা, গুড ক্যারেক্টার পাওয়ারফুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে পেশ করলেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচি আম্মা, স্বপ্নের তাবিরটা ভালো, যে স্বপ্ন দেখেছেন এই খেয়ালটা ভালো। চাচি আম্মা উম্মে ফজল জেনে নাও, এই স্বপ্নের তাবির আমি রাসূলুল্লাহ বলে দিলাম। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, আমার নবী নন্দিনী হযরতে ফাতিমা রাখতে যাবার ইমাম হাসানের পরে আমার ফাতিমার গর্ভে হযরতে ইমাম হুসাইন জন্ম নেবে। ইমাম হুসাইন জন্ম নেওয়ার পরে তুমি তার দেখাশোনার ভার দায়িত্বটা নিবে। কার? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওই জন্য আমার জিসম থেকে গোশতটা খসে তোমার কোলে গিয়েছে, তোমার শরীরের মধ্যে লেগে গিয়েছে চাচি আম্মা, অন্য কিছু কারণ নাই। ও চাচি আম্মা উম্মে ফজল, চিন্তার কোনো কারণ নাই। আমি রাসূলুল্লাহ বলে ওই সময়ের অপেক্ষা থাকুন। হযরত ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 গিয়ে এ খবর দিয়ে দেয়, ও রাসূলের সাহাবীগণেরা শুনে নাও শুনে নাও, আমি হযরতে আব্বাস খেয়াল দেখলাম, স্বপ্ন দেখলাম, নবী নন্দিনী বুবু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফোরাত নদীর কূলটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী নন্দিনী, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন আম্মা জান বুবু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন বলুন আপনি কেন ফোরাতে নদীর এই কূপটা আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন? বুবু জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও ইবনে আব্বাস জেনে নাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ফাতিমা আমাকে জানিয়ে দেয় আমি তার জননী জনম দুঃখিনী আম্মা জানকে আমার আল্লাহ জানিয়ে দেয়। আমার কলিজার রক্ত জিগার, আমার কলিজার লাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারবালায় এই ফোরাতের কুলে এ জায়গায় ডিফেন্সের মোকাবিলায় হাজির হবে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ রাসূলের আল্লাহর কোরআন সুন্নাহটাকে জারি রাখার জন্য ডিফেন্সের মোকাবিলায় শরীক হতে গিয়ে আল্লাহ পাকের দরবারে জীবনটাকে বিলিয়ে দেবে। ও ইবনে আব্বাস, আমি তার জননী জনম দুঃখিনী আম্মা জান আমি ফাতিমা এই জায়গাটা আমি সুরক্ষিত রেখে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আমার বাচ্চা, আমার কলিজার লাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনটা এই জায়গায় পড়বে। কে খেয়াল দেখছে? হযরতে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জানিয়ে দিলেন। আমার সোনা চাঁদ ভাইজানেরা, উম্মে সালমা তিনি আবার খেয়াল দেখছে, পরস্পর আল্লাহর তরফ থেকে জানিয়ে দিচ্ছে একটা মর্মান্তিক যে ঘটনা ঘটার পূর্বের লক্ষণগুলো, সিমটমগুলো পরিষ্কার জানিয়ে দিচ্ছে। আম্মা জান উম্মে সালামা বর্ণনা করছেন যে আমি চন্দ্রা গেলাম, কিছুক্ষণ পরে দেখলাম হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে বিষণ্ণ মন। এই মানুষটার কোনো আল্লাহ না করুক কোনো বিপদ আপদ যদি হয়ে যায়, কোন রকমের ক্যান্সার ঝামেলা হয়ে যায়, হতাশ হয়ে যায়, বিমুখ হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, এটা আপনারা জানেন। কোন মানুষের বিপদ আপদ হলে মুখটা মলিন হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়। হযরতে উম্মে সালামা বর্ণনা করেন, ও সোনাটা ভাইয়ানেরা, আমি উম্মে সালামা দেখতে পেলাম
রাসূলুল্লাহ আমার দরবারে হাজির হয়ে যায় বিষণ্ণ মনে, মুখটা শুকনা শুকনো অবস্থায়, চুল দাড়িটা মলিন অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায়, মোবারক হাতে ছোট একটা শিশিরের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায় লাল ধরনের একটা কি, লাল ধরনের একটা শিশিরের মধ্যে দেখা যায়। হুজুর বিষণ্ণ মনে, উস্কো খুস্কো চুল দাড়ি, মুখটা শুকনা, নুরানি চেহারা যেমন এর পূর্বে দেখেছিলাম, উম্মে সালামা বলছে সে চেহারাটা আর নাই। ও সোনা চাপাইয়ারা, ও নবীরা সেই পাগলেরা, উম্মে সালামা বর্ণনা করেন আমার রাসূলুল্লাহর মুবারক হাতে দেখতে পেলাম শিশিরের মধ্যে লাল ধরনের কে এমন আছে। হুজুরের চেহারা দিকে তাকালাম, আমি উম্মে সালামা কাঁদো কাঁদো মুখ কানানে বলেছিলেন, ও উম্মে সালামা জানো না জানো না, ইয়াউমে আশুরার দিন 10 তারিখে ওই শাহাদাতে কারবালার জমিনে আমার ফাতিমার, আমার কলিজার টুকরি ফাতিমার রক্তে জিগার হযরত ইমাম হুসাইন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, খেলাফতে নববীর জারি রাখার জন্য, কোরআন সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ডিফেন্সের মোকাবিলায় হাজির হয়ে যাবে। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। উম্মে সালামা আল্লাহর হুকুম হয়ে যাবে, শাহাদাতের সূরা পান করে নেবে, শাহাদাতের সূরা পান করে নেবে। শাহাদাতের কারবালায় এই জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেবে। আমি তার সেই আমার ফাতেমা রাখতে জিগার ইমাম হুসাইনের এই শরীরের খুনটাকে সংরক্ষিত করে রেখেছে। উম্মে সালামা সেই কারণে আমি রাসূলুল্লাহ আমার মুখটা শুকনা অবস্থায় রয়েছে, বিষণ্ণ অবস্থায় রয়েছে। আমি বলে যাই আমার আহলে বাইতকে যারা সম্মান করবে, আনা হুসাইন, আনা হুসাইন, আমি হুসাইন আমার মধ্যে, হাসান আমার মধ্যে, আমার ফাতিমা আমার মধ্যে, আমার হযরত আলী আমার মধ্যে, আমার আহলে বাইতকে যারা সম্মান করবে, যারা ইজ্জত করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে সম্মান করি। বলে সুবহানাল্লাহ। বাবা মুহাম্মদ সোহাগ ভরে কোলে তুলে নিয়েছো বাবা, ইমাম হুসাইনকে এত মহব্বত করো, ভালোবাসো, কপালে পেশানিতে চুমা দিতে লেগেছো, ঠোঁটে চুমা দাও, গালে চুমা দাও, বুকে জড়িয়ে ধরো। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগের সঙ্গে, মহব্বতের সঙ্গে বুকে সিনাতে পায়বাস্ত করে নিলেন, জড়িয়ে ধরলেন। কিছু সময়ের পরে
আমার ওই ইমামে হুসাইনের কাছ থেকে মুখটা সরিয়ে নিয়ে আমার আপনার নবী তো জাহানের বাসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने চোখ দিয়ে পানি ফেলতে লেগেছে দন্দা দন্দা দন্দার করে কাঁদতে লেগেছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উম্মে ফাজাল এর কারণটা জানতে চাই সোহাগ ভরে আদর করলেন আপ্যায়ন করলেন মুখে চুমা দিলেন ঠোঁটে মুখে নাকে কপালে সমস্ত জায়গায় চুমা দিয়ে বুকে ঝরিয়ে ধরার পরে আবার কিছুক্ষণ পরে আপনি কাঁদলেন জারে জার হয়ে কাঁদতে লেগেলেন চাচি আম্মা আম্মে ফাজল জানো না এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে ওই দিনটা ইয়াউমে আশুরার 10 তারিখ হবে ও জায়গাটার নাম হবে কারবালা ডিফেন্সের মোকাবিলায় আমার এই কলিজার টুকরি ফাতেমার রক্ত জিগার আমার হুসাইন আমার মোহব্বতের এই নাতে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়টাকে বিলুপ্ত করার জন্য অন্যায়টাকে হটিয়ে দেওয়ার জন্য খেলাফতি নবাবী জারি রাখার জন্য তুমি রাসূলুল্লাহর সুন্নাতটাকে বহাল রাখার জন্য আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য ডিফেন্সের মোকাবিলায় যুদ্ধ করতে করতে ওই পাষাণীরা নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে এমন ভাবে হত্যা করবে ওই জমিনে পড়ে যায় তার যে সাম থেকে গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিন এই কারবালার জমিন ভিজে যায় কারবালার জমিন ডাঙা রক্তে লাল হয়ে যায় ও চাচি আম্মা ও উম্মে ফাজাল আমি রাসূলুল্লাহ আমার নবী মুহাম্মদের আমার ইমাম হুসাইনকে এত ভালোবাসে আমার ইমাম হাসানকে এত মহব্বত করে সেই দিনের কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাত্র জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দেয় ও আম্মা জান ও চাচি আম্মা জান উম্মে ফাজাল আমি রাসূলুল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের আল্লাহর তরফ থেকে এই সংবাদটা শুনে আমার হৃদয়টা কম্পন শুরু হয়ে যায় আমি যার যার হয়ে কাঁদি সেই মর্মান্তিক সেমন দুর্ঘটনা ঘটবে শাহাদাতে কারবালায় সাথে সাথে 72 জন আমার মহব্বতের নাতির সাহাবীরা তারা ওই বেদুইন এই বেঈমান এই নিষ্ঠুর এই পাষাণীদের হাতে শাহাদাতের সুরা পান করে আল্লাহটাকে সাড়া দিতে থাকবে ও ফাজাল ওই জন্য
আমি রাসূলুল্লাহ চোখের পানি ফেলে কাঁদি। হুজুর বলতে লেগেছে, ও আমার সাথী সঙ্গীরা, এই জায়গার মাটিটা নিয়ে শুকে দেখো। মাটিটা শুকে দেখা যায় সঙ্গে সঙ্গে শাহাদাতের একটা খুশবু পাওয়া যায়। আবার নানা জানের ভবিষ্যবাণী আমার নানা জান বলেছেন, ও বাবা হুসাইন, ও জায়গার মাটির রং হবে লাল। তিনি দেখতে পেলেন মাটির রংটা লাল হয়ে আছে। আবার অন্যথায় তিনি জিজ্ঞাসা করলেন, ও আমার সাথী সঙ্গীরা, জিজ্ঞাসা করো এ জায়গার নামটা কি? অন্য কোন মানুষ যে জায়গায় বসবাস করে তারা বলতে লেগেছে, ও ইমামে হুসাইনের সাথী সঙ্গীরা, এ জায়গার নাম হলো কারবালা। হুজুর বললেন, এখান থেকে আর যাওয়া যাবে না। আমার নানা জানের ভবিষ্যবাণী যেটা তিনি বলে গিয়েছিলেন হুবাহু সেই জায়গায় আমি এ পর্যন্ত এসে গেছি। অনেক বিস্তারিত ঘটনা ভাইজান সংক্ষেপে করলাম। আস্তে আস্তে করে সমস্ত তানার সাথী সঙ্গীরা ছেলে মেয়ে করে সবাই শহীদ হয়ে গিয়েছে ডিফেন্সের মোকাবিলায়। শেষ মুহূর্তে সোনার মানে তাবুতে এসলেন, দেখলেন শাহরবানুর কোলে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, মাসুম বাচ্চা। তাবু আসার সাথে সাথে বিবি জান বলেছিলেন, প্রিয় স্বামী, আমি বিদায় দেব আল্লাহর জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমি বিদায় দেব। আমার কোনো দ্বিধা নাই। স্বামী, একটাই কথা আমি শাহরবানু, ও আমার প্রিয় স্বামী, ও ইমামে হুসাইন, কলিজার বাচ্চা, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, কয়েকদিন অনাহারে থাকার কারণে আমার স্তনে দুগ্ধ শুকিয়ে যায়, খেতে পায় না, পানি 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 করিয়ে চিৎকার করতে লেগেছে, ও প্রিয় স্বামী, একটু পানি মিলবে না, একটু পানি মিলবে না? মাসুম বাচ্চাকে নিয়ে যাও ফোরাতের নদীর কুলে, যদি কিছু পানি পাওয়া যায়। ও প্রিয় স্বামী, আল্লাহর জন্য, রসুলের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য তোমাকে ছেড়ে দিলাম। ও সোনাটা বাইয়ানের গা, ও নবীর হালেদ সুন্নাতের জামাতের দলেরা, ও নবীরা শেগে পাগল পাগলিরা, ও আল্লাহ বান্দা বান্দিরা, নবীর নাতে মুহাব্বতের নাতে ইমামে হুসাইন মাসুম বাচ্চাটা এভাবে উঁচু করে ফোরাতের নদীর কুলে তীরে গিয়ে বলেছিলেন, ও এজিদের সৈন্যরা, একটু কি পানি মিলবে না? একটু কি পানি দেওয়া যাবে না? কলিজার বাচ্চা আমার হযরতে আসগার পানি পানি করে চিৎকার করে, জীবনটাকে একটু বাচ্চাকে বাঁচানো যাবে না? ও এজিদের সৈন্যরা, জেনে রেখে দাও, আমার এই মাসুম বাচ্চারা, কলিজার বাচ্চার একটু যদি তোমরা পানি দাও, ময়দানে মাশারে কিয়ামতের দিন আমার নানা জানের বলবো, নানা জানের হাতে হাউজে কাউসারের পানি থাকবে। আল্লাহর তরফ থেকে সম্মানিত তিনি
নানা জানের হাউজে কাউসারের পানি থেকে তোমাদের পানি পান করাবো, একটু কি বাচ্চার পানি দেওয়া যাবে না? একটু কি পানি মিলবে না? বাবা পানি দিল না, পানি দিল না, কথাও শুনল না। ওই পাষাণীরা নির্মম ভাবে এমন একটা তীর নিক্ষেপ করলো মাসুম বাচ্চার সিনার উপরে, পায়ে বাস্ত হয়ে পুড় হয়ে তীরটা বাড়িয়ে যায়। বাবা রক্তে ফিনকিটা বার হতে লেগেছে গিয়ে হুজুরে ইমাম সাহেব মুখ পেশানিটা রক্তে ভিজে যায়।